খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যখন তোমরা নারীদের প্রতি, এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তখন তোমরা সুবিচার করতে পারবে না, মানে তোমার লোভ দৃষ্টি পড়তে পারে। কোন মেয়ের প্রতি তোমার কি করতে পারে? লোভ দৃষ্টি পড়তে পারে। কারণ পড়ার জন্য যোগ্যতা দিয়েছেন কে? এই লোভ দৃষ্টি পড়ার যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। এখন আপনার সেই লোভ দৃষ্টি আপনি যথেচ্ছ পশুর মতো ব্যবহার করতে পারবেন না। আপনার এক পশুর চরিত্র আপনাকে হরণ করতে হবে, ধ্বংস করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, যদি তোমার এরকম লোভ দৃষ্টি তুমি কন্ট্রোল করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ফাসলাসা ওয়া রুবাআ, তোমার দরকার তুমি দুটা বিয়ে করে নাও, তোমার আরো দরকার তিনটা করে নাও, আরো দরকার চারটা করে নাও। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফাওয়াহিদাতান, তবে কথা আছে আপনি যদি একাধিক কাউকে বিয়ে করেন, তাদের মধ্যে তাদের অধিকার, তাদের প্রাপ্তি, তাদের সম্পদ, তাদের ভালোবাসা, তাদের যত রকমের চাহিদা, এই সব কিছুতে আপনাকে অবশ্যই সমতা মেনটেন করতেই হবে আপনাকে। হ্যাঁ, এটা মানুষ, আমাদের দুর্বলতা আছে। একজনের প্রতি আপনার সঙ্গত কারণে আকর্ষণ বাড়তেই পারে। অনেক বড় ঘটনা আছে। হযরত সারা আলাইহিস সালাম খুব সুন্দরী ছিলেন। আপনার সারা আলাইহিস সালাম ইব্রাহিম ইসলামের স্ত্রী, কিন্তু নিঃসন্তান। পরক্ষণে একটা বিশেষ পরিক্রমায় হাজরা আলাইহিস সালামকে নিজে ওকালতি করে বিয়ে করেছিলেন। ইব্রাহিম ইসলামকে বিয়ে করেছে। এখন যখন দুজন হয়ে গেল, সারা আলাইহিস সালামের মধ্যে একটু এখন মানসিক পরিবর্তন আসলো। তিনি এখন একটু একটা বাঁকা চোখে দেখেন। কিছুদিন পরে হাজরা আলাইহিস সালাম সন্তান সম্ভবা হলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মায়ের পেটে আসন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এখন এই হিংসাত্মক পর্বটা আরেকটু প্রকট হলো, এরপর তিনি কান ফোড়াই দিলেন, নাক ফোড়াই দিলেন। হাজরা আলাইহিস সালামের যেন আকর্ষণ কমে যায়, ইব্রাহিম ইসলাম এবার অলঙ্কার লাগাই দিলেন। কানের মধ্যে ফুল, নাকের মধ্যে দুল লাগাই দিলেন, আরো সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে